আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করি। আজকে আমরা পড়ব ইসলাম এবং নৈতিক শিক্ষা। আমি প্রথমে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের পড়ে শোনাবো। তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে শুরু করি। আজ আমাদের বিষয় ইসলামের ইতিহাস। প্রথম মানুষ কে ছিলেন? প্রথম মানুষ ছিলেন হজরত আদম আলাইহিসসালাম। প্রথম মানবী কে ছিলেন? প্রথম মানবী ছিলেন হজরত হাওয়া আলাইহিসসালাম। প্রথম নবী কে ছিলেন? প্রথম নবী ছিলেন হজরত আদম আলাইহিসসালাম। মানুষের আদি পিতা কে ছিলেন? মানুষের আদি পিতা ছিলেন হজরত আদম আলাইহিসসালাম। হজরত আদম আলাইহিসসালামকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছিল? হজরত আদম আলাইহিসসালামকে মাটি ও পানি দিয়ে সৃষ্টি করা হয়েছিল। আদম আলাইহিসসালামকে সিজদা করতে কে অস্বীকার করেছিলেন? আদম আলাইহিসসালামকে সিজদা করতে ইবলিস অস্বীকার করেছিলেন। আদম এবং হাওয়া আলাইহিসসালামকে প্রথমে কোথায় রাখা হয়? আদম এবং হাওয়া আলাইহিসসালামকে প্রথমে বেহেশতে রাখা হয়। কার ধোকায় আদম ও হাওয়া আলাইহিসসালাম বেহেশত ছাড়তে হয়? ইবলিসের ধোকায় আদম ও হাওয়া আলাইহিসসালামকে বেহেশত ছাড়তে হয়। বেহেশত থেকে আদম ও হাওয়া আলাইহিসসালামকে কোথায় পাঠানো হয়? বেহেশত থেকে আদম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানো হয়। কত তারিখে আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসেন? মহরম মাসের 10 তারিখে তিনি পৃথিবীতে আসেন। আদম আলাইহিসসালাম পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন? আদম আলাইহিসসালাম পৃথিবীতে 960 বছর বেঁচে ছিলেন। কোন নবী পিতামাতা ছাড়াই জন্মগ্রহণ করেন? হজরত আদম আলাইহিসসালাম পিতামাতা ছাড়াই জন্মগ্রহণ করেন। মহাপ্লাবন হয়েছিল কোন নবীর আমলে? মহাপ্লাবন হয়েছিল হজরত নূহ আলাইহিসসালামের আমলে। সর্বপ্রথম কোন নবী নৌকা তৈরি করেন? সর্বপ্রথম হজরত নূহ আলাইহিসসালাম নৌকা তৈরি করেন। কোন নবী কীটপতঙ্গ জিন ইনসানের ভাষা বুঝতেন? হজরত সুলাইমান আলাইহিসসালাম কীটপতঙ্গ জিন ইনসানের ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিসসালামের গোয়েন্দার কাজ কে করতেন? সুলাইমান আলাইহিসসালামের গোয়েন্দার কাজ করতেন হুদহুদ পাখি। সর্বপ্রথম লেখার পদ্ধতি প্রচলন করেন কে? সর্বপ্রথম লেখার পদ্ধতি প্রচলন করেন হজরত ইদ্রিস আলাইহিসসালাম। খলিলুল্লাহ কার উপাধি? খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উপাধি। ইব্রাহিম আলাইহিসসালামের পুত্রের নাম কি? ইব্রাহিম আলাইহিসসালামের পুত্রের নাম ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালামের মাতার নাম কি? ইসমাইল আলাইহিসসালামের মাতার নাম মা হাজেরা আলাইহিসসালাম। সর্বপ্রথম কাবা পুনর্নির্মাণ করেন কে? সর্বপ্রথম কাবা পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম কোন বংশের নবী ছিলেন? মুসা আলাইহিসসালাম বনি ইসরাইল বংশের নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম কার বিরুদ্ধে লড়াই করেন? ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের বিরুদ্ধে লড়াই করেন। মুসা আলাইহিসসালাম কার বিরুদ্ধে লড়াই করেন? মুসা আলাইহিসসালাম ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেন। প্রাচীন মিশরীয় বাদশাদের কি বলা হতো? প্রাচীন মিশরীয় বাদশাদের বলা হতো ফেরাউন। ফেরাউন কোথায় ডুবেছিল? ফেরাউন লোহিত সাগরে ডুবেছিল। কোন নবী মাছের পেটে ছিলেন? হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে ছিলেন। বিনা পিতায় জন্মগ্রহণ করেন কোন নবী? বিনা পিতায় জন্মগ্রহণ করেন ঈসা আলাইহিসসালাম। হজরত ঈসা আলাইহিসসালামের মাতার নাম কি ছিল? হজরত ঈসা আলাইহিসসালামের মাতার নাম ছিল মরিয়ম।
কোন নবী শিশু বয়সে কথা বলেছিলেন? হজরত ঈসা আলাইহিসসালাম শিশু বয়সে কথা বলেছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীর সর্দারকে? সকল নবীর সর্দার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি যুদ্ধে অংশগ্রহণ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17টি যুদ্ধে অংশগ্রহণ করেন। হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী কে ছিলেন? হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন হযরত আবু বকর। হিজরি সন চালু করেন কে? হিজরি সন চালু করেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিজরি সন গণনা করা হয় কিসের ওপর ভিত্তি করে? হিজরি সন গণনা করা হয় চাঁদের ওপর ভিত্তি করে। ইসলামের প্রথম যুদ্ধ কোনটি? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে কাদের সৈন্য কত ছিল? বদরের যুদ্ধে মুসলিম ছিল 313 জন এবং কাফির ছিল 1000 জন। বদর যুদ্ধে কতজন মুসলিম শহীদ হন? বদর যুদ্ধে 17 জন মুসলিম শহীদ হন। ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের তৃতীয় খলিফা কে ছিলেন? ইসলামের তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান আলাইহিসসালাম আনহা। ইসলামের চতুর্থ খলিফা কে ছিলেন? ইসলামের চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা, তুমি বলো প্রথম মানব ও মানবী কে ছিল? প্রথম মানব এবং মানবী ছিলেন হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম। মারুফ, এবার তুমি বলো কত তারিখে আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসেন? মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসেন। স্নেহা, এবার তুমি বলো কোন নবীর আমলে মহাপ্লাবন সংঘটিত হয়েছিল? হযরত নূহ আলাইহিসসালামের আমলে মহাপ্লাবন সংঘটিত হয়েছিল। কোন নবী কীটপতঙ্গ ও জিন ইনসানের ভাষা বুঝতেন? বলো তো দেখি মেহেক। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম জিন ইনসান ও কীটপতঙ্গের ভাষা বুঝতেন। খলিলুল্লাহ কোন নবীর উপাধি ছিল? বলো তো ইভান। খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উপাধি ছিল। কোন নবী মাছের পেটে ছিলেন? বলো তো দেখি রুহানি। হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে ছিলেন। মুশফিক, এবার তুমি বলো ইসলামের প্রথম যুদ্ধ কোনটি ছিল এবং সেই যুদ্ধে দুই দলের মধ্যে কাদের সদস্য সংখ্যা কতজন করেছিল? ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ।
এবং সেই যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল 313 জন এবং কাফিরের সংখ্যা ছিল 1000 জন। ওয়াহিদ, এবার তুমি ইসলামের 4জন খলিফার নাম বলো। ইসলামের 4জন খলিফা হচ্ছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম? আজকের পড়া থেকে আমরা আমাদের ইসলামের বিভিন্ন নবী রাসূলের সম্পর্কে ধারণা লাভ করলাম। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।